ঠাকুরের কাছে নিয়মিত প্রার্থনা করবেন। এ ঠাকুর, এতদিন তো শুনে এসেছিলাম মৃত্যুর সময় তুমি আমাকে নিয়ে যাবে যেখানে খুশি। হ্যাঁ, বেড়াল যেমন নিজের বাচ্চাকে নিয়ে যায়, কিন্তু নিয়ে যাওয়ার আগে আমার খুব ইচ্ছে একটু এই এতটুকু একটু যদি দেখে নিই। কথাগুলো যেগুলো বলা হয়েছে, বৃষ্টি পড়লে যেমন পুরো মাটি জলে ভিজে যায়, জল দিয়ে ঢাকা, চৈতন্য দিয়ে ঢাকা এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত লোক, সমস্ত সবকিছু একবার একটু যেন দেখে নিই। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি রোজ প্রার্থনা করি এই ঠাকুর, মুক্তি তো আমার গ্যারান্টিড, এই জন্মে হোক, দু জন্ম পরে হোক, চার জন্ম, মুক্তি তো হবেই। এবার একটু তোমার ঐশ্বর্যটাও দেখে নি। খালি বাবুকে পাওয়াতে আমার ইন্টারেস্ট না, আমার ব্যক্তিগত কথা বলছি, আপনাদের জন্য আমি বলছি না। আমার ঐশ্বর্য লাগবে। তা প্রভু, তোমার এই যে স্থূল জগতের ঐশ্বর্য তো দেখা হয়ে গেল, কামিনী, কাঞ্চন, নাম, যশ সবই দেখা হয়ে গেল, আর তো কিছু নেই এখানে, দেখার মতো কিছু নেই। ইংল্যান্ড আমেরিকাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু সূক্ষ্ম জগৎ, কারণ জগৎ, আর এই কারণ জগতে যে প্রকাশ, এই স্থূল জগতে দেখার খুব ইচ্ছে। কেমন দেবতারা কেমন হয়, যক্ষরা কেমন হয়, সিদ্ধরা কেমন হয়, অপ্সরা কেমন হয়, দেখার একটু ইচ্ছে তো আছে। আমি গন্তব্যে বিশ্বাস করি না, আমি যাত্রাতে বিশ্বাস করি। সত্যি কথা বলছি। হিমালয় আদি গেলে ওই দৌড়ে দৌড়ে ওখানে পৌঁছতে পেরে দৌড়ে দৌড়ে ওখানে ছোলে ভাটুরে খেয়ে চলে এলাম না, ওটার জন্য আমি যাই না। যখনই যাই প্রত্যেকটি ইঞ্চ এনজয় করি, আমার স্বভাবে এটা আছে। স্টেশনে যত আছে লোকজন, তাদের সঙ্গে বন্ধুত্ব, ট্রেনে লোকজনের সঙ্গে বন্ধুত্ব, টিটি কুলি সবার সঙ্গে বন্ধুত্ব করে করে ঠাকুরের সাম্রাজ্য, ঠাকুরের ঐশ্বর্য প্রত্যেকটা আমাকে দেখতে হবে, নাহলে লাভটা কি হলো? এই যে শাস্ত্রে বলছে কোটি কোটি জন্ম ধরে যেখানে ঘুরপাক খাচ্ছি, অনেক কিছু দেখেছি, সে তো নাকের দড়ি দিয়ে ঘোরানো হচ্ছিল, নাকের দড়িটা খুলে দিয়ে এবার দেখতে চাইছি কেমন সাক্ষী হয়ে। এই যে কথাগুলো ঠাকুর এখানে যতগুলো বলেছেন, এগুলো মাঝে মাঝে না ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, ঠাকুর খুব ইচ্ছে দেখার, এটা একটু দেখি যেন, ওটাও একটু দেখি যেন। আর শুধু এ ঠাকুর কৃপা করো, এ ঠাকুর দিনহীন কাঙ্গালির উপরে ঠাকুর বলে দিনহীন কাঙ্গালি হয়ে ঠাকুর, কখনো না। রাজার বেটা ঠাকুর, আমি তোমার সন্তান, আমি তোমার ভক্ত, আমি এটা দেখবো, আমার অধিকার আছে, আমার বাপের জমিদারি এটা। হ্যাঁ, এটা বাপের জমিদারি, বাইরে গালাগাল, কিন্তু এটা বললেন আমার বাপের জমিদারি, আমি দেখবো, আমি রাজার বেটা, আমার সাম্রাজ্য আমি দেখবো। নাহলে কথা তো পড়া ছেড়ে দিন, একবার তো পড়ে নিয়েছেন, তারপরে কি হবে? এগুলো যদি দেখার ইচ্ছে যদি ভেতরে না জাগে, এটা যদি চেষ্টা যদি না চলে, তাহলে কথা তো পড়ে আর লাভটা কি?